কিডা মনে দেখবেন বয়স বাইরে না জীবন সংগ্রামে হয়ে গেছেন, কিন্তু আমি হারবো না। এই সমাজের মাথা উঁচু করে পল্টু বাজার থেকে একটু চাল আর মাংস নিয়ে আসি, ধীরে সুস্থে শুনবো তোমার। এত টাকা তুই কোথায় পেয়েছিস পল্টু? রোজগার করেছি। হ্যাঁ, দান করেছে। কোন পথে? যে পথেই হোক, যা তা তোমার জানবার দরকার নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে মশাই, টাকার গায়ে লেখা আছে কোনটা 7 পাতা আর কোনটা 8 পাতা। আমার বাড়িতে তুই ঢুকবি না পল্টু। অসৎ পথকে আমি চিরদিনই ঘৃণা করে আসছি, তাই জীবনে আমার দারিদ্রতা বুঝবো না। আমি উপবাস করে মরবো, তবু তবু অসৎ পথের রোজগার আমি মুখে তুলবো না, মুখে তুলবো না। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করতে পারবো না। এই মানসিকতা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো লাভ নেই। বাস্তবে শিখে গেলাম আসতে বলে এমন বাঁচে আমি বাঁচতে চাই না। কোনো চিন্তা করে দেখো দাদা। আমি দেখেছি জানেন, জানবার দরকার নেই আমার, সে যা খুশি তাই করো। আমি রন্ধ্র পথের উপার্জনে বেঁচে থাকতে চাই। তুই কি আমাকে চিনিস না? তুই কি জানিস না আমি উপবাস করে মরতে প্রস্তুত, তবু অসৎ পথের টাকায় আমি বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। বেশ, থাকো তোমার বক্তব্য, আমাদের বক্তব্য আদর্শ নিয়ে। তোমার নীতিবাক্য এই সমাজের কোন মানুষটা সব আছে বলতে পারো? সাধনটা দেখাতে গিয়ে তুমি শুধু মার খাচ্ছ না, বৌদিকেও দিনে দিনে হত্যা করে ফেলছ। ভালো বংশের মেয়ে বলেই এই দুঃখ কষ্ট নিরই সহ্য করে যাচ্ছে, আর অন্য মেয়ে হলে তোমার ঘর পোড়া দাদা। আদরের সাথে বলছে মন হয়তো মরতে পারে, পেট ভরবে না, পেট ভরবে না। ওদের আমি কি করে বোঝাবো এই পৃথিবীর সব সুস্থ মানুষকে অচল? কিন্তু কিন্তু আমি কেন মহৎ হব না? বাধা, আরে বাধা, বাধা এই পিঠ নামক বাবু আরে মশাই, প্রত্যেকটি এই ঘরের দেখুন, আরে কাউকে বাদ না দিয়ে বাজার তৈরি হয়েছে। সরকারকে কেউ ভালো দিয়েছে, ওই সহবা ভাই, কেউ বন্ধুকে আর আমাদের বাস্তি দিয়ে এই জনতার মধ্যমণি হয়েছে। এর নামে
কাকার অভিনয় কপি করছে, কাকার অভিনয় কপি করছে। ওষুধ পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটা পা নিয়ে আমার হকারি করে বেড়াবো, এতে এতে আমার কোনো লজ্জা নেই। কি দেখছো আমি করে? তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি তুমি আজ নতুন করে দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে, ফিরে এলে রাজরানীর বেশে। আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা, কি করে এতটা সম্ভব? তুমি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। আমার কি বড় ভয় করছে চন্দ্রা? একটু আগে বলতে এসেছিল টাকার বাটি, আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। পিতৃভক্তিহীন ভাইকে আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? না গো না। আমার টাকায় কোনো কালিমাটি নেই। তুমি জানো মোবাইল যেরকম আমি একটা এরকম চাকরি পেয়েছি। আমি মাসের অ্যাডভান্সের টাকা দিয়েছে। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি সত্যি কি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাইনে 400 টাকা। হ্যাঁ। অবশ্য মুখি আয়ও কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই এই কাপড় গয়না ওরাই আমাকে দিয়েছে। হ্যাঁ। অবশ্য এই এই গয়নাগুলো নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আমাদের আর উপোস থাকতে হবে না, তোমাকে নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগাদা। তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকাবে না। ঘোড়া অপমান সুযোগ পাবে না। সত্যি চন্দ্রা, জীবন আমার দুর্বিষহ হয়ে যাচ্ছে। এক একবার ইচ্ছে হয় আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেয় আমার এই দুর্বিষহ জীবন। আমি ভাবছি চ্যানেলে ছাড়বো তো এই জন্য ভিডিও করতেছি। ভগবান ভগবান সত্যি আছে লড়াইস চন্দ্রা। না। চ্যানেলে ছাড়ো। তুমি তুমি কাঁদছো চন্দ্রা? না গো না, তুমি আমাকে ভুল বুঝো না। এর চোখের জল দুঃখের নয়, এটা আনন্দের। 2 বছর আগে দাদার কাছে সাহায্য করতে চাইতে গিয়েছিলাম। দাদা আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছিল। চন্দ্রা ভিক্ষাই যদি করতে হয়, দাদার কাছে ভিক্ষা করবো কেন? আমার রূপ আছে, যৌবন আছে। চন্দ্রানী, আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে এই জীবনটাকে আমি মুঠো মুঠো সুখ দিয়ে ভরিয়ে দিতে পারি, ভরিয়ে দিতে পারি। সত্যি কি ভগবান আছে? নইলে নইলে চন্ডিমার চাকরি এই যুগে ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি। কিন্তু মিস্টেক হয়ে গেছে। রাতের বেলায় চাকরি বিকেল 4টা হতে রাত 12টা, খুবই খুবই কষ্ট হবে চন্দ্রা। কিন্তু কিন্তু উপায় নেই, বেঁচে থাকার বিকল্প এখন আর নেই। শেষে পেলাম সময়। এতটুকু কষ্ট তো করতেই হবে, এতটুকু কষ্ট করতে
করতেই হবে। হ্যালো হ্যালো শতচন্দ্র পরীক্ষা